হ্যালো ফ্রেন্ডস, জয়ফুল ফুডে তোমাদের সবাইকে স্বাগত। আমি রিম্পা। আজকে আমি তৈরি করছি একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি, বা তোমরা ব্রেকফাস্টেও খেতে পারো আর বাচ্চাদের স্কুলের টিফিনেও এটা দিতে পারবে। তো এখন এই বৃষ্টির দিনে চায়ের সাথে কিছু ভাজাভুজি থাকলে সন্ধ্যাবেলা ভালোই হয়। তো আজকে আমি ইভিনিং স্ন্যাক্সটা তৈরি করছি। এটা একদম 10 মিনিটের মধ্যেই তোমরা তৈরি করে নিতে পারবে। খুব সহজ তৈরি করা, আর একদম ঘরে থাকা উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যাবে। তো বাড়িতে ছোট বাচ্চা থাকলে বাচ্চারাও পছন্দ করবে। আমি আমার ছেলেকেও মাঝে মাঝে তৈরি করে দিই। খুব সহজেই তৈরি করে নিতে পারবে। এরকম ধরনের রেসিপিগুলোই আমি বেশিরভাগ সময় আপলোড করি। তো তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটাকে 4 টুকরো করে কেটে নিয়েছি। আর আলুটা কেটেছি, দেখো আলুর ভিতরে কালো কালো দাগ ছিল, এরকম অনেক আলুতেই থাকে। তো আমি কেটে বাদ দিয়ে দিলাম, দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। তো আলুটা সেদ্ধ হতে হতে আমি বাকি প্রিপারেশনটা চটপট সেরে ফেলি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে একদম কুচি কুচি করে কেটে নেব। ও, আজকে কি তৈরি করছি সেটাই তো তোমাদেরকে বলা হয়নি। তোমরা থাম্বনেলটা দেখে নিশ্চয়ই অনেকেই বুঝতে পেরেছো। আজকে আমি তৈরি করছি আলুর স্যান্ডউইচ, আর এটা তোমরা হেলদি ওয়েতেও তৈরি করতে পারবে, আমি সেটাও এখানে বলে দেবো। পেঁয়াজটা তো কাটা হয়ে গেছে, সাথে দুটো কাঁচা লঙ্কাও কুচি করে নেব, আর একটু ধনেপাতাও একদম মিহি করে কুচিয়ে নেব। আর আমি এখানে কাজ করছি দেখে জিতুও চলে এসছে হেল্প করতে। আর দেবো গোলমরিচ আমি যখন লাগে তখনই গুঁড়ো করি, এতে গন্ধটা ভালো থাকে আমার মনে হয়। তো আমি যখনই এই কাজটা করি তখনই জিতু দেখে আমাকে হেল্প করতে চলে আসে। এগুলো করতে করতে আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি বাটিতে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুটাকে মাখতে হবে। তার জন্য আমি পেঁয়াজ কুচিটা নিয়ে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটেছিলাম, তোমরা দেখেছো। কিন্তু এখানে আমি পুরোটা দিচ্ছি না, একটু খুব সামান্য রেখে দিলাম, মনে হচ্ছিলো একটু বেশি হয়ে যাবে। আর তার সাথে ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচিটাও একসাথে দিয়ে দিলাম। এবার আমি একটু স্বাদ মতো নুনটা দিয়ে দেবো। আচ্ছা, তোমরাও কি আমার মতো নুন একবারে চামচে না তুলে দুবার করে এরকম দাও? আমি কিন্তু যখনই রান্না করি এরকম হয়ে যায়, একবার একটু দিই, তারপর মনে হয় আবার কম হবে, তখন আবার একটু দিই। আর দেখো, সাথে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি, যেটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম। চামচ দিয়ে আলুটাকে মেখে উঠতে পারলাম না, তাই হাতটা ধুয়ে এসে হাতটাকেই কাজে লাগালাম। ঠিক যেরকম করে ফুচকা কাকুরা মেখে নিলাম আলুটাকে ভালো করে। এবার আমি ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডের সাইডগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেবো। তাহলে চাইলে তোমরা হোয়াইট ব্রেডও নিতে পারো, যেটা ময়দা দিয়ে তৈরি হয়, তবে আমি এখানে ব্রাউন ব্রেডটা ইউজ করছি। এই পুরো ব্রেডটার মধ্যে আমি ভালো করে টমেটো সস লাগিয়ে নিচ্ছি। হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম এইটা তোমরা বাচ্চাদেরকেও দিতে পারবে, কিন্তু যদিও বাচ্চারা টমেটো সস অনেকই পছন্দ করে, তাও যদি না দিতে চাও, যদিও সস অনেকটা হেলদি অপশান হয় না, তো সেক্ষেত্রে তোমরা একটু আলু মাখাটার সময় শেষে একটু পাতিলেবুর রস দিয়ে দিতে পারো। এবার ওই মেখে রাখা আলুটাকে আমি ব্রেডটার মধ্যে ভালো করে চারিদিকে মাখিয়ে নিলাম। এবার আমি একটা চিজ কিউব নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে ভালো করে উপর থেকে গ্রেট করে দিয়ে দেবো। আর এই চিজ কিউবটা কিন্তু ছোট চিজ কিউব। এটা যেই দোকান থেকে তোমরা ব্রেড, পনির এগুলো পাওয়া যায়, সেই দোকানে খুব সহজেই পেয়ে যাবে। ভালো করে পুরো পাউরুটিটার মধ্যে দিয়ে দিয়েছি চিজটা গ্রেট করে। এবার ওপর থেকে আর একটা পাউরুটি দিয়ে এরকম করে হাত দিয়ে চেপে দেবো, তাহলে এটা আলু আছে যেহেতু এটা আটকে যাবে। এরকমভাবে আমি আরও সবকটাই তৈরি করে নেব। গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হলে আমি এখানে 1/3 টিস্পুন বাটার নিয়ে ভালো করে মাখিয়ে নেব তাওয়াটার মধ্যে। তারপরে আমি ব্রেডগুলোকে এইভাবে দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নিতে হবে। এরকম চেপে চেপে ভাজবো যাতে ক্রিস্পি হয়, ওপরটার ভিতরটা নরম থাকবে, চিজগুলো ভালো করে মেল্ট হয়ে যাবে। আর তোমরা চাইলে বাটারের পরিবর্তে সাদা তেল দিয়েও ভাজতে পারো। দেখো, আমি একটু বাটার দিয়েছিলাম আর খুব সামান্য একটু সাদা তেলও দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে দুই পিঠটা আমি ভালো করে একটু কড়া করে ভেজে নেব। মাঝে সাঝে ব্রেকফাস্টে রুটি তরকারির পরিবর্তে এটাও কিন্তু একটা হেলদি অপশান হতে পারে, তবে সেখানে টমেটো সসটাকে বাদ দিয়ে একটু লেবুর রসও দিয়ে দিতে পারো। এটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এরকমভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেবো একই রকমভাবে। সব ব্রেডগুলোকেই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মধ্যিখান থেকে দেখো এরকম কেটে দিচ্ছি। আমি এটা মধ্যিখান থেকে কাটছি, তোমরা চাইলে এরকমভাবে কোনাকুনিভাবে স্যান্ডউইচের মতোও কাটতে পারো। এটা ওপর থেকে অনেকটা ক্রিস্পি হয়েছে, আর ভিতরে চিজগুলো দেখো কি সুন্দরভাবে গলে গেছে। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়।
আমি এটাকে সসের সাথে সার্ভ করেছিলাম। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবারও চলে আসবো একটা নতুন কোনো ভিডিও নিয়ে। পুরো ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।